হজ ফরজ, কোরবানি এটা ওয়াজিব বিধান। কোরবানি ফরজ, ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, জমা টাকা আছে, বুঝতেই চায়। আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায় আল্লাহর গড়ার না চাইতে? হ্যাঁ, জীবুতে তো ফিরেও চায় না। হ্যাঁ, জীবন যৌবন শেষ করে টেয়া দিয়া, কিছু সুদে কিছু কিস্তিতে, কত কষ্ট করে টাকা পয়সা মিল করে আইস জিভুত মানুষ করছেন। সুদ দিয়ে বুঝি জিভুত মানুষ করে, কিস্তির টাকা দিয়ে বুঝি জিভুত মানুষ করে, বাতে না খাবার। 12 লক্ষ টাকা করে 3 ফুটের লেগা 3 বার 36 লাখ টাকা ব্যবস্থা করছে উনি, কিন্তু আল্লাহর ঘরের জন্য উনি 6 লাখ টাকা ব্যবস্থা করার মতো হিম্মত কলিজায় উনার নাই। কারণ এই হৃদয়ে যে আখেরাত নাই, নিজের মরণের ভয় নাই, নিজের জন্য নেকির দরকার নাই। আমার ফুতের লেগে সারি, জি ফুতের লেগে করিয়া গেছি, সার্থক আমি। আহা না আব্বা, জিফুতের জন্য করা কেউ নিষেধ করে নাই, জিফুতের জন্য উপার্জন কেউ বন্ধ করে নাই, কিন্তু নিজেকে ভুলে গেলেন কেন? আপনার আখেরাত ভুলে গেলেন কেন? ভুলে গেলেন। সম্পদ আছে, ও ফুতে যদি দয়া কইরা টাকা দেয় তাহলে কোরবানি দিব। ও মা তো তুই টিয়া না দিলে আব্বাই করতে কোরবানি দিব না। আপনি করতে কোরবানি দিবেন, আপনি হাঁটবেন ঈদের দিন, আপনি গ্রামে গ্রামে হাঁটবেন, বুঝলেন না? ডাইরেক্ট কি কোন হুজুর আমি করতে টিয়া আনবো ডাইরেক্ট, অথচ উনি এখনো পূর্ণ সম্পত্তির মালিক, এখনো অ্যাকাউন্ট ওনার নামে, এখনো ওনার কাছে কোরবানি ফরজ ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, জমা টাকা আছে, বুঝতেই চায় না। ও দুর্বেলে যে যাইয়া বুঝি না, একজন আলেমের জিগাই যে হুজুর আসলে আমার জমি আছে এরকম, ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার আছে এই নাই এই, আপনি কদ্দুর চাইয়া শূন্য আমার এটা বুঝাইয়া দেন, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। আপনি এটা একজন আলেম থেকে বুঝে নিতে অসুবিধা কি? আলেমে চুরি করে নিবে গা আপনার টাকা? হ্যাঁ, আলেমে টাকা, তো তাহলে আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? বলেন আপনারা, এখানে যদি 10 জন বুড়ো মানুষ হন, 20 জন বুড়া মানুষ হন, আপনি কোন দিন নিজে বুঝা গিয়া বলে আমি গেছি হুজুরের কাছে, আমি হিসাব দিছি, আমার সম্পত্তি এই, আমার ব্যাংকে এত টাকা, আমার জমি এতটুকু, আমার কাছে আছে এই, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে জাকাত ফরজ কিনা, এটা বুঝতে গেছেন আপনি, নিজে বুঝে আসছেন, এমন 100 না 1000-এর মধ্যে একজন মেলা কঠিন হয়। ওই মনে হইলে দেয়, মনে হইলে আমগো বাইত কোরবানি হয়েছে, আমরাও ঘরে হ্যাগো ঘরে কোরবানি হয়েছে শেষ। অথচ 4 ফুট 3 ফুটে ইনকাম করে, 2 জন ঢাকা থাকে, 2 জন বিদেশ থাকে, বুঝেন নাই কথাটা? সবাই কেউ 20,000 কেউ 10,000 করে টাকা দিছে, এবার ঘরের মধ্যে 2 জনের নামে, হয় মার নামে নয় বাপের নামে নয়, তারা 2 জনের নামে কোরবানি দিয়ে দিছে। হ্যাঁ, এই তো কোরবানি হয়েছে তো আমগো ঘরে, এটা নিয়ে কোরবানির বিধান। কোরবানি বুঝিয়ে 4 ফুটের ইনকাম মিলাইয়া বাপের নামে কোরবানি দেওয়া, এটারে নি কয় কোরবানি? তো আপনার নামে যে কোরবানি দিলেন এটা তো কোরবানি হয়েছে আপনার, তো তার উপরে যে কোরবানি ওয়াজিব, তো এইটা ওইটা কি? ওইটা কে আদায় করবে? বুঝেন নাই কথাটা? প্রবাসী ছেলেটার কাছে তার উপরে তো কোরবানি ওয়াজিব হয়, তো তার কোরবানি কই? বুঝেন নাই আমার কথাটা? বাবা মার নামে কোরবানি দিছে, বাবা মার পক্ষ থেকে ওনাগরে টাকা পাঠাইছে, ভালো কথা, টাকা তো সে সারা বছরেই পাঠায়, তো তুমি তোমার মা বাপের দিছো, তো তুমি দিবা না? মা বাবার হক হিসাবে তুমি মা বাবার খেদমত হিসাবে দিছো, তো তোমার কোরবানির টাকা কই? এই 30,000 দিছি, এডি মিলাইয়া দেন জবাই। আরে আমরা ঘরে কোরবানি হইলে তো আমরা ঘরে বেডিতে একজন বাচ্চা উগায়, কে খাইবে এত গোস্ত হুদা নষ্ট করে? কে খায় গোস্ত? গরুর গোস্ত খায় কয়জন? এটার নাম নি কোরবানি? গরুর গোস্ত খায় কয়জনে?
এ কথা চিন্তা করে নিয়ে আপনি কোরবানি দিলেন, তো এটা ইবাদত, এটা কি গোস্ত খাওয়া? এটা শরীয়তের আমল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে কোরবানি ওয়াজিব অথচ সে কোরবানি করলো না, আল্লাহর কসম নবী বলছে সে যেন মুসলমানের ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজ পড়তে না আসে। নিষেধ করছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। লক্ষ লক্ষ মহিলার উপরে কোরবানি ওয়াজিব, লাখ লাখ, বর্তমান সময়ের 99% মহিলার উপরে কোরবানি ওয়াজিব। খবরও নাই, ওই ফিতরা দিছে 70 টাকা, বেডিরে বুঝাই দিছে তোমার নামে ফিতরা দিছে, একের জোরে আইয়া কইছে চিন্তা করো না, দিছি তোমার বেহেশতের বুঝ করে দিছি 70 টাকা দিয়া আল্লাহর রহমতে বেহেশত আশা করি হয়ে যায়। বেহেশতের দাম দিছে 70 টাকা, 110 টাকা, 110 টাকা ফেতরা দিছে। কি খামখেয়ালি কথা, কে কারে দেয় টেয়া? আমি দিক কেনে দিছি আল্লাহ, বুঝলেন না? 110 টাকা দিছে। মসজিদের বারান্দা থেকে চিৎকার দিয়া বলে, জোর বলে দিয়েন মাইকে ফেতরা কত? 110। বুঝলেন না? মাইক কি পুরা জেরাম চুক্তি, মাইক না মাইলেও তো 6 জনের আইব সর্বোচ্চ 660 টাকা। এটা তো মাইক ভাড়া দিলে আর টেয়া থাকতো না। এই হলো আমাদের খামখেয়াল। আমি হুজুরের কথার কারণে মনে করাই দিলাম, আব্বা এটা খামখেয়ালি করলে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ, খোদার কসম সে যদি যাকাত না দেয়, আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিস, হাসরের ময়দানে দাঁড় করাইয়ে জাহান্নামে পাঠাইবার আগেই যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানে থাকতেই বিচার কার্য, হাসরের ময়দান, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, পরিষ্কার কোরআনের আয়াত, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কত বছর আব্বা? 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ নবী বলেন, যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানেই দাঁড় করাইয়াই তাকে শাস্তি দেওয়া শুরু হবে 2 ভাবে। এক, তার সারা দেহে বিষধর সাপ পেঁচাইয়া তার 2 মুখ সাপ তার 2 গালে ঠোকরাইতে থাকবে। আর দ্বিতীয়ত, আল্লাহর কোরআনে বলছে, তার স্বর্ণ রৌপ্য জমানো টাকা আগুনের মধ্যে পোড়াইয়া এরকম গোলাকার বানাইয়া, বলের মতো বানাইয়া, ওইটা দিয়া তার কপালে, কোমরে, পিঠে দাগ দেওয়া হবে। এটা হাসরের মাঠে মাঠে, জাহান্নামে না। জাহান্নামের ফিডা পরে, জাহান্নামের আযাব পরে, এটা হাসরের মাঠে। কোরআন শরীফের আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আপনারা মামুলি